নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ল্যাটা মাছের ঝাল। তো দেখো, জানি তোমরা প্রত্যেকেই খুব সুন্দর করতে পারো। আমি কি করে করি সেটাই দেখাচ্ছি। মাছটা ভাজা এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে জিরে, ধনে, পেঁয়াজ, একটু আদা, লঙ্কা, রসুন সব একসঙ্গে পেস্ট করে নেব। তো আমি দুটো পেঁয়াজকে এখানে পেস্ট করে নিচ্ছি, আর দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে দেবো। তো এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। আর এইদিকে দেখো, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর কড়ার মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে ওর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তা ফোড়নের সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে আমি পেঁয়াজগুলো দিয়ে ভাজতে থাকবো। তা তোমরা কে কেমন করে বাড়িতে করো অবশ্যই জানিও। আমি আগে একটু নুন দিয়ে দিলাম যাতে তেলটা ছিটকে না আসে পেঁয়াজটা দেওয়ার পর, আর পেঁয়াজটার কালারটাও খেতে সুন্দর আসে। তা তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও। আর এইটা খুবই একটা সাধারণ রেসিপি, জানি সবাই খুব ভালো করতে পারো। আর আমি কী করে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তো এইভাবে ঝাল করলে কিন্তু ল্যাটা মাছ খেতে ভালো লাগে। অনেকেই এটা পছন্দ করে না, কিন্তু এইভাবে করবে খুবই ভালো লাগে। আর ল্যাটা মাছটাকে আমি প্রথমে নুন, হলুদ আর একটু ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ওর মধ্যে যে আস্তে গন্ধটা থাকে সেটা চলে যায়। আর এইভাবে করবে, করে দেখবে, খুব ভালো লাগে খেতে, খুব মজার খাবার এটা। আর তোমরা কেমন করে করো সেটাও আমাকে জানাতে ভুলো না। তো এইদিকে দেখো, আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। হলুদটাও পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর তেলের মধ্যে হলুদটা পড়ার জন্য কালারটাও খুব সুন্দর আসবে। তো ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ ওর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে মশলা দিয়ে তেল ছেড়ে গেলে তারপরে জল দিতে পারবো। তাই এটা একদম একটু ধৈর্য নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। যেহেতু ওর মধ্যে পেঁয়াজটা আছে, বাটা পেঁয়াজ একটু টাইম লাগে, তাই আস্তে আস্তে আমাদের ধৈর্য ধরে এটা কষিয়ে নিতে হবে। তোমরা এইভাবে করে দেখো, দেখবে খেতে খুব ভালো লাগে। পুরো মশলাটা ভেজে নেবে। এই যেরকম আমি আস্তে আস্তে ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও পুরো শুকিয়ে গেছে। এইভাবে করে নেবে, দেখবে খুব ভালো লাগে। আর মশলার কোনো কাঁচা গন্ধও থাকে না। আর এইভাবে করলে কি টেস্টিও লাগে। তোমরা দেখতেই পেয়েছো আমি কীভাবে করছি, তোমরা ঠিক সেমভাবে করবে, দেখবে খুব ভালো লাগে খেতে, খুব মজা লাগে। দুপুরবেলা এটা দিয়ে তোমাদের একবেলা ভাত খাওয়া হয়ে যাবে। যারা খেতে চাও না তারা একবার এইভাবে অবশ্যই খেয়ে দেখো। তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, আর একটু সামান্য নুন, হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। তা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না, কমেন্টে অবশ্যই জানিও। আর এই ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, যেন আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। তোমরা আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক মনে জোর জোগায়, আর অনেক আগ্রহ থাকে। তা তোমরা আর কী কী রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে জানিও। আমি চেষ্টা করব আমি যেভাবে বানাই সহজভাবে সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া মশলা দিয়ে বানাতে। তা সেইভাবে তোমার সঙ্গে আমি শেয়ার করি। তা দেখো আমার ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে পুরো শুকিয়ে নেবো। এটা পুরো মশলাদার শুকনো শুকনো হবে। আর তোমরা যারা একটু ঝোল ঝোল খেতে চাও তারা একটু ঝোল অবস্থাতেই নামাবে। কিন্তু এটা আমার মনে হয় ঝোলের থেকে বেশি মশলা দিয়ে পুরো কষিয়ে করলে বেশি ভালো হয়। তো আমি সেইভাবেই করছি। এইভাবে দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে রাখলেই কিন্তু আমার মাছটার ভেতরে তেল মশলা ঢুকেও যাবে, আর ঝোলটাও শুকিয়ে যাবে। আমি সামান্য একটু ছাই গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আর কিছু দিইনি। তা দেখো কত সুন্দর পুরো মাখো মাখো হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা, বাই।